আজ নিজের হাতে অনেক কিছু রান্না করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। কিছু লোকজনকে আমাদের বাড়িতে খাওয়ানো হবে, তার জন্য আমি করব রান্না। আর মা কিন্তু সকাল সকাল বাজার করেও নিয়ে চলে এসেছে। আর সকালের জন্য করব ঘুগনি মুড়ি, তার জন্য দেখো ঘুগনিটা বসিয়েও দিয়েছি। আর এইদিকে আমি মশলা বাটতে শুরু করে দিয়েছি। আমরা হচ্ছি মধ্যবিত্ত গ্রামের মানুষ, তাই আমরা সব সময় উনানে রান্না করি, শিল নোড়ায় মশলা করি। আর এইগুলোতে মশলা করলে বা উনানে রান্না করলে রান্নার টেস্টিটাও কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা তো দেখলে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে এবং খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, কিন্তু আমি পরে ভিডিও করতে পারিনি কাজের চাপে। আর দুপুরের জন্য আমি করব ভাত রান্না, তার জন্য সব সবজিগুলো কেটে নিলাম। আর সঙ্গে করব টমেটোর চাটনি, তার জন্য টমেটো কেটেছি আর কিছুটা খেজুর আর কিশমিশ ভিজতে দিয়েছি। তো এইদিকে আমি ভাতও বসিয়ে দিলাম। তো আজকে আমি সব কিছুই করছি নিরামিষ, কারণ পুজো বাড়ির লোকজন খাওয়া দাওয়া করবে। তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর আমি ভাতটাকে দেখো মার পাশাতে নিয়ে এসেছি। আর পাশাতে বারবার শুধু ঘড়িটা দেখছিলাম যে কটা বাজে, কারণ তখন বাজে 1:45 আর সময় মতো খেতে দিতে হবে। আগে বলো, আমার ডেলিকা ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নতুন ব্লগার। আর কোনো যদি ভুল হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তো এইদিকে আমার ভাত চাটনি ঘন্ট হয়ে গেছে, শুধু বাকি আছে পাঁপড় ভাজা আর ডাল। তো যাই হোক, পরে আমার সব কিছুই রান্না হয়ে গেছিলো আর খাবার দিয়েছিলাম আমি প্রায় 1:30টার দিকে। আর পরে আমি ভিডিও করতে পারিনি, কারণ খেতে আমিই দিয়েছিলাম। আর তোমরা বুঝতেই পারছো একা হাতে রান্না করা, খেতে দেওয়া আর সঙ্গে যদি ভিডিও করি তাহলে কতটা চাপের হতে পারে। তো আমি তখন প্রচণ্ড ব্যস্তর মধ্যেই ছিলাম, তার জন্য আমি কোনো ভিডিও করিনি। তো খাওয়া দাওয়া তো সবার সব কিছু হয়ে গেছে, এখন হচ্ছে বাসন মাজার পালা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।